ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। আমি অত্যন্ত আনন্দিত যে নোয়াখালী জেলায় যে সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে, এখানে হাজার হাজার তরুণ তরুণী অংশগ্রহণ করছে। মুক্তিযুদ্ধের চেতনায় এই সংগঠনটি কাজ করছে। আজকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ অগ্রসর হচ্ছে এবং পেছনের যত কলঙ্ক, যত কালিমা, সেগুলো মুছে ফেলার নতুন এক উদ্যোগ চলছে রাষ্ট্রব্যাপী। আমরা তরুণ শক্তির উপর নির্ভর করছি এবং আগামীতে এই তরুণ নেতৃত্ব গড়ে তোলার জন্যে এই সম্মেলন এবং ধ্রুবতারার সামগ্রিক কার্যক্রম অনবদ্য ভূমিকা পালন করবে, এতে আমার কোনো সন্দেহ নেই। যেভাবে বাংলাদেশ অগ্রসর হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী 2025 থেকে 30-এর মধ্যে বাংলাদেশ বিশ্বের একটি উদাহরণ দেওয়ার মতো দেশে পরিণত হবে, মধ্য আয়ের দেশে পরিণত হবে এবং অর্থনৈতিক ভিত্তি এমন একটা জায়গা থেকে উত্তরণ ঘটাতে শুরু করবে যে এরপরে আর বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে হবে না। আজকে অনেকেই বলছে বাংলাদেশ উদীয়মান ব্যাঘ্র, সত্যিই তাই। এই তরুণ সমাজকে গড়ে তোলার জন্যে ধ্রুবতারা কাজ করছে। যারা জনমিতি নিয়ে কাজ করেন, যারা ডেমোগ্রাফি নিয়ে কাজ করেন, অর্থনীতি নিয়ে কাজ করেন, তারা হিসেব করে দেখেছেন যে যুব কর্মশক্তি বাংলাদেশের তৈরি হয়েছে এবং আগামী 10 বছরে যে যুব কর্মশক্তি তৈরি হবে, এদের মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের এমন এক সোপানে উত্তীর্ণ হবে যেখান থেকে আমরা আগামীতে উন্নতির শিখরে পৌঁছার মাইলফলক আমরা দেখতে পাব। আজকের এই যে বিশাল সমাবেশ ঘটেছে তরুণ তরুণীর, আমার বড় ইচ্ছা ছিল আমি নিজে উপস্থিত হয়ে তাদের সঙ্গে থেকে তাদের কথা শুনব, তাদেরকে বোঝার চেষ্টা করব, তাদেরকে অনুভব করব যে তারা কিভাবে দেশকে চিন্তা করছে এবং কিভাবে তারা দেশকে আগামী দিনে নেতৃত্ব দিতে চায়, এবং একই সঙ্গে আমাদের কথা তাদের সামনে বলবো। এই মত দেয়া, মত নেয়া, মত বিনিময়, এই সুযোগটা আমি গ্রহণ করতে পারলাম না বলে খুব খারাপ লাগছে। আমার শারীরিক কিছুটা অসুস্থতার সাম্প্রতিককালে তৈরি হয়েছে, যে কারণে ডাক্তারের নিষেধ আছে ঢাকার বাইরে কোনো বড় ভ্রমণে যাওয়ার, সে কারণে আমি আসতে পারলাম না। তবুও এই সম্মেলনের সার্বিক সাফল্য আমি কামনা করি। যারা নেতৃবৃন্দ, যারা সংগঠক, যারা অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, এবং এই তরুণ তরুণী যারা উপস্থিত হয়েছে তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আবার তাদের সঙ্গে কোনো এক সুযোগে মিলিত হব, এই প্রত্যাশাও ব্যক্ত করছি। এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সে অতিথিবৃন্দ, আয়োজক, নেতৃবৃন্দ এবং সকল প্রতিনিধিদের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সঙ্গে এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা।